টু মিডিয়া শট। আজকে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর মাছটা দিয়ে দিবা। তো দেখো আমার এক পাশে মাছটা একদম লাল লাল হয়ে গেছে। আর আমার ভেটকি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তো গাইস তেলটা প্রচুর গরম হয়ে গেছে, এখানে আমি সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিব, কেন ভেটকি মাছে পাঁচফোড়ন দিলে খুব সুন্দর হয়। আর এরপর পাঁচফোড়নকে দেওয়া হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। তো এখানে আমি তেলটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজটা দিলাম, কেননা আমি যে ভেটকি মাছটা রান্না করবো এটা আমি মশলা দিয়েই ঝোল করব। কোনো আলু দিব না, আমি এখানে কোনো মাছে আমি আলু দিব না। আমি আজকে ভেটকি মাছটা তোমার রান্না করব পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। তো এইসব বাটা দিয়েই আমি আজকে রান্নাটা কমপ্লিট করব গাইস। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো গাইস তোমরা ফলো করবা, পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায়। তো গাইস এখানে আমি 2 মিনিটের মতো ভাজবো পেঁয়াজটা। আমার খুব সমস্যাই চলতেছে, কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আমি এখন উনানেই রান্না করতেছি। তো উনানটাও বারবার নিভে যাচ্ছে, আমি বারবার লাকড়ি দিয়ে দিচ্ছি যদি উনানটা নিভে না যায়, কেননা উনানটা যদি নিভে যায় তাহলে যে কড়াই হিটটা আছে সেটা কমিয়ে যাবে। তো গাইস তোমরা দেখো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের মতো অল্প টমেটো দিয়ে দিব। তো গাইস দেখো আমি টমেটো দিয়ে দিলাম। এবার গাইস তোমাদেরকে কি করতে হবে, টমেটোটাকে ভালো করে ভাজতে হবে, যেন টমেটোটা পুরো গোটা গোটা না থাকে, একদম ভাজতে ভাজতে যেন গলে যায় টমেটোটা। কেন গাইস টমেটো যত ভালোই গলবে ততই আমাদের গ্রেভিটা খুব সুন্দর হবে, আর এমনকি খুব টেস্টি হবে। তো গাইস দেখো আমি এখানে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন এটা টমেটোটা সম্পূর্ণ গলে গেলে আমি এরপরে দিয়ে দিব তোমার হচ্ছে, এখানে আমি সব বেটে রেখেছি। এখানে আছে আমার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ না, এখানে আমি আদা রসুন আর লঙ্কাটা বেটে রেখেছি। আমি আগে থেকে সব তৈরি করে রেখেছি, কেন আমার হাতে এত সময় নেই যে আমি রান্না বসিয়ে মশলাটা পেস্ট করব, তা আমার হাতে একদম সময় নেই, কেননা যেহেতু আমি উনানে রান্না করতেছি, তো আমি তার জন্য আগে থেকে সব কমপ্লিট করে রেখেছি। তো গাইস তোমরা দেখো এখানে টমেটোটা অল্প অল্প গলে যাচ্ছে। তো এবার আমি কি করব, এখানে আমি মশলাটা দিয়ে দিব। তো দেখো এখানে আমি মশলাটা দিয়ে দিলাম, পুরো মশলাটা দিয়ে দিলাম এখানে আমি। এবার মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নিব, যেন মশলাটায় রসুন গন্ধ না বেরোয়। আর মশলাটা যতই ভালো করে তোমরা ভাজো তাহলে ততই তোমাদের মাছের ঝোলটা খুব টেস্ট হয়। আর মশলা যদি তুমি অল্প ভেজে জল দিয়ে দাও, সেই মাছের ঝোলটা তুমি রসুন গন্ধ পাবে। তো গাইস তোমরা দেখো এখানে আমি সব কি বলবো আর গাইস, আমি রান্না করতেছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে গাইস, তোমরা দেখো। এরপর আমি সব ভেজে নিই, এবার আমি উপরে মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে। তো গাইস দেখো এটা মাছের ঝোল, আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা একটা করে সব মাছ দিয়ে দিব এখানে। তো আমার মাছ দেওয়া কমপ্লিট। এবার এটা আমি ভালো করে উনানটা জ্বালিয়ে দিব। এটা আর 10-5 সেকেন্ডের মধ্যে আমার মাছের ঝোল কমপ্লিট। গাইস আমার মাছের ঝোল কমপ্লিট। এবার আমি মাছের ঝোলটা গলিয়ে নিব উনান থেকে। তো এখানে মাছের ঝোলটা ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে। তো গাইস দেখো আমার মাছের ঝোল কমপ্লিট। এবার তোমরাও দেখো গাইস আমার মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে, পাতলা মাছের ঝোল খুব ভালো হয়েছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল। তো গাইস বাই, পরের দিন নেক্সটে দেখা হচ্ছে।